কোনো প্রকার জ্বালানি খরচ ছাড়া বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র আবিষ্কার করে আবারও তাক লাগিয়ে দিলেন বরগুনার মনিরুল ইসলাম। বরগুনা সদর উপজেলার ৬ নং গুরিরচর ইউনিয়নের পুরকাটা গ্রামের বাড়ি এই মনিরুল ইসলামের। তিনি বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে যাতে জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদন করা যায় তা নিয়ে গবেষণা করে যাচ্ছেন। তিনি জানান, তার এই গবেষণার মূল উদ্দেশ্য বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে জ্বালানি ব্যবহার করা হয় সেই জ্বালানিটা মূলত বহির্বিশ্ব থেকে আমদানি করে আনতে হয়। আর বিদ্যুৎ উৎপাদনের জন্য সেই জ্বালানি বহির্বিশ্ব থেকে আনতে দেশের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়। অন্যদিকে এই বিদ্যুৎ যদি দেশের ভিতরে প্রাকৃতিক কোনো শক্তিকে ব্যবহার করে জ্বালানিবিহীনভাবে উৎপাদন করা হয়, তাহলে দেশের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব। তার এই চেষ্টার ধারাবাহিকতায় এর আগে তিনি নদীর পানি এবং কৃত্রিমভাবে উৎপাদিত বায়ু ব্যবহার করে কৃত্রিম এয়ার প্রেসার ইঞ্জিন নামে একটি ইঞ্জিন আবিষ্কার করে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে তিনি দেখিয়েছিলেন। এবার তিনি নতুন একটি জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র আবিষ্কার করলেন। এটি হলো নদীর জোয়ার ভাটায় যে প্রেসার হয় সেই প্রেসারকে কাজে লাগিয়ে তার এই যন্ত্রটি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। মনিরুল ইসলাম জানান, তার এই জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদনের যে প্রযুক্তি, এই প্রযুক্তিতে যদি তিনি পৃষ্ঠপোষকতা পান, তাহলে তিনি সারা দেশে এই নদীর জোয়ার ভাটার প্রেসারকে ব্যবহার করে তিনি ব্যাপক পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে তা সরবরাহ করতে সক্ষম, যার মাধ্যমে দেশ একদিকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে, অন্যদিকে দেশের প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। তার এই আবিষ্কার দেখে এলাকার মানুষ অত্যন্ত উৎফুল্ল। তারা এই মনিরুল ইসলামের যে যন্ত্রটি, সেই যন্ত্রটির ব্যাপারে সরকারি এবং বেসরকারি যে কোনো প্রকারের পৃষ্ঠপোষকতার দাবি করেন এবং তারা আশা করেন মনিরুল ইসলামের এই যন্ত্রটি যদি সরকারি বা বেসরকারি কোনো পৃষ্ঠপোষকতা পায়, তাহলে জাতীয় জীবনে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম।